আজ আমাদের আবার কলকাতা ফেরার পালা। হে এভরিওয়ান, আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাবং টুইন। আগের দিনের ব্লগে তো তোমাদের সাথে আমরা শেয়ার করেইছিলাম যে আমাদের কাল কলকাতা যাওয়ার কথা ছিল, তবে মাসিরা যেহেতু আটকে নিয়েছিল আর যাওয়া হয়নি, তাই আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম কলকাতা যাবো বলে। রেডি হয়ে পাপ্পা রান্না ইডলি আর বড়া দিয়ে আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। দেখো, প্রত্যেকবারই বাড়ি থেকে কলকাতা ফেরার সময় আমাদের একটু মন খারাপ হয়, কারণ ওখানে গেলে আমরা দুই বোন পুরো একা হয়ে যাই, আর ছোটবেলা থেকে এত একা থাকা অভ্যাস আমাদের নেই। তাই ওখানে গেলে বেশি দিন আমরা থাকতেও পারি না, দুই একদিন ছুটি পেলেই বাড়িতে চলে আসি। তবে এবারে আর ওটা হবে না, কারণ এই 2 সপ্তাহ আমাদের কলেজে তেমন ছুটিও নেই, আর এক্সাম যেহেতু কাছে চলে এসছে তাই পড়ারও একটু চাপ আছে। যাই হোক, বাড়ি থেকে একটু লেটে বেরোনোর কারণে একটা ট্রেন আমরা মিস করি, আর পরের ট্রেনের জন্য আমাদের পুরো 1 ঘন্টা ওয়েট করতে হয়। আর রুমে পৌঁছতে দুপুর হয়ে গেছিল বলে রান্না করার ইচ্ছে ছিল না, যার জন্য আসার সময় বিরিয়ানি কিনে এনেছি। দেখো, আমরা ওই সমস্ত স্টুডেন্টদের মধ্যে পড়ি যারা ঠিক অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার আগের দিন লিখতে বসে। তাই দুপুরে ঘুম পাওয়ার সত্ত্বেও দুই বোন মিলে না ঘুমিয়ে বসেছিলাম অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে। আর আজ ছিল মিঠির আসল বার্থডে, তাই বোন আর দিয়া মিলে ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিল। আমরাও তখন ভিডিও কল ওদেরকে জয়েন্ট করেছিলাম। আমাদের যেহেতু আজকে লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় বিকেল হয়ে গেছিল, তাই আর সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি। আর দুপুরে মিওমোর থেকে যে চিকেন 65 রোলটা আনিয়েছিলাম ওটাই রাত্রে ডিনার করে নিলাম। বাকি সমস্ত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আমাদের ঘুমোতে বেজে গেছিল রাত্রি 2:30। চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।